মা হঠাৎ বলে উঠল, বলি এত তো ভিডিও বানাচ্ছ, তা আমরা দক্ষিণা লোক, তা দক্ষিণা টকের ভিডিওটা কবে বানাবে শুনি? আমি ভেবে দেখলাম, তাই তো, একদম ঠিক। ব্যাস আর কি, আমিও অমনি একদম দক্ষিণা কালো তেঁতুলের ভিডিও নিয়ে চলে এসেছি। এই দক্ষিণাদের টক খাওয়া নিয়ে কিন্তু বেশ হাসাহাসি হয়, কিন্তু সে দক্ষিণে ভাতের পাতই হোক আর উত্তরে ভাতের পাতই হোক, শেষ পাতে টক হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তাহলে আর কি, চলো শুরু করা যাক। প্রথমে আমি কিছুটা তেঁতুল নিয়ে তেঁতুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আবারও কিছুটা জল দিয়ে ভেজাতে রেখে দিলাম। তেঁতুলটা কিন্তু খুব পুরনো, দেখেছো কত কালো? এ থেকে যে কাঁচটা বেরোবে সেটাও কিন্তু খুব কালো। তেঁতুল যত কালো হবে টকের রঙও কিন্তু ততটাই কালো হবে, আর সেটা দেখতে ততই লোভনীয়। তেঁতুলটা আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিলাম। ব্যাস, এবার এটা সাইডে রেখে দিলাম। আর করে নিলাম কিছুটা ভাজা মশলা। ভাজা মশলা করতে লাগবে, একটা শুকনো খোলায় আমরা নিয়ে নেব 1 চামচ মতো মেথি, 1 চামচ মতো সর্ষে আর কয়েকটা শুকনো লঙ্কা। এটা সামান্য এরকমভাবে তাতিয়ে অল্প অল্প যখন ভাজা ভাজা হয়ে যাবে, ব্যাস এটাকে শিলের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। টকের শেষে এই ভাজা মশলাটা দিলে কিন্তু টকের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তারপরে ফ্রিজে ছিল কিছুটা মাছ, সেটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। আর একটা মূলোকে এরকম ছোট ছোট পিস পিস করে কেটে নিলাম। কিছুক্ষণ পর তেঁতুলটা ভিজে একদম নরম হয়ে গেছে, তাই ভালো করে হাত দিয়ে আমি এভাবে কচলে কচলে তেঁতুলের কাঁচটা বের করে নিলাম। তারপর যথারীতি কড়াইতে ভালো করে তেল গরম করে গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে তাতে কেটে রাখা মূলোগুলো দিয়ে সেগুলোও একটু লাল লাল করে ভেজে নেব। ব্যাস, মূলোটা ভাজা হয়ে গেছে। এবার আমি মূলোগুলো এক এক করে তুলে নেব। তোমরা ভাববে মূলোটা আমি এরকমভাবে কেন তুলছি, আসলে এক হাতে ভিডিও বানাচ্ছি তো সেই জন্যে। তারপরে ওই তেলেই তেঁতুলের কাঁচটাও দিয়ে দেব। আরও কিছুটা পরিমাণ জলও দিয়ে দেব, যাতে তেঁতুলটা ভালো মতো করে ফুটে ওর টক গন্ধটা চলে যায়। এবার ওই জলটা সম্পূর্ণ ফুটে উঠবে, তারপরেই কিন্তু আমরা তাতে দেব লবণ আর হলুদ। ওই তেঁতুল জলটা যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ কিন্তু কিচ্ছু দেবে না, এতে করে তেঁতুলের টকের রঙটা একদম পুরো কাঁচ কাঁচ হয়। তারপরে কিছুটা পরিমাণে মিষ্টিও দিয়ে দেব। আমি এখানে গুড় দিয়েছি, তোমরা অবশ্য চিনিও দিতে পারো। আর কি, এবার তেঁতুলটা 10 থেকে 15 মিনিটের জন্য আমরা এভাবেই ফুটতে ছেড়ে দেব, যাতে তেঁতুলটা ভালো মতো করে ফুটে জলটাও একটু মরে যায় আর তেঁতুলের টক গন্ধটাও চলে যায়। দক্ষিণের টকের কিন্তু এটাই মূল জায়গা। তুমি তেঁতুলটা যেমন ফোটাবে, যতক্ষণ ধরে ফোটাবে, টকটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। তাড়াহুড়ো করলে কিন্তু একদম চলবে না। কিছুক্ষণ পর জলটা যখন সামান্য মরে আসবে আর তেঁতুলের টক গন্ধটাও দেখবে আর থাকবে না, তখন কাঁচা মাছগুলো একে একে আমি তাতে দিয়ে দেব। ভাতের শেষ পাতে এরকম টক হলে সত্যিই খুব ভালো হয়।
ঠিকই, কিন্তু জানো তেঁতুল আমাদের শরীরের জন্যও কিন্তু খুব উপকারী। তেঁতুল কিন্তু রক্তকে জমাট বাঁধতে দেয় না, যাতে স্ট্রোকের ঝুঁকি, হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। আসলে তেঁতুল রক্তটাকে জল করে রাখে, মানে রক্ত যতটা তরল থাকবে ততই আমার শরীরের পক্ষে ভালো। মাছগুলো যেহেতু ফ্রিজে ছিল, তাই যাতে তার আঁশটে গন্ধটা খুব একটা না থাকে, তাই আমি এতে কিছুটা রসুন থেতো করে দিয়ে দিলাম। এটা কিন্তু যদি টাটকা মাছ হতো তবুও আমি দিতাম, কেন কি এতে রসুন থেতো করে আর কি টকের মধ্যে দিলে কিন্তু রসুনের টেস্টটা সত্যিই খুব ভালো হয়। এবার মাছগুলো খুব সাবধানে আমরা উল্টে পাল্টে নেব, যাতে ভালো মতো সেদ্ধও হয়ে যায় আর ভেঙেও না যায়। ব্যাস, আরও 10 মিনিট মতো হালকা আঁচে, মানে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমরা মাছগুলোকে টকের মধ্যে ফুটতে ছেড়ে দেব। মাছটা যখন প্রায় হাফ হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন যে আমরা ভেজে তুলে রেখেছিলাম মূলোগুলো, সেগুলোও কিন্তু একটু পরে দিয়ে দেব। মানে যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ আর কি। এই টক কিন্তু টাটকা টাটকা খেতে যতটা টেস্টি, একদিন রান্না করে তারপরের দিন খেলে কিন্তু আরও টেস্টি। আর পান্তা ভাতের সঙ্গে, ওহ, সে তো আর বলে কোনো কাজ নেই। ব্যাস, মূলোগুলো মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার মূলো আর মাছ দুটোকেই একসঙ্গে ফোটানোর জন্য রেখে দেব। এতে করে মাছটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর মূলোর গন্ধটাও কিন্তু টকের মধ্যে চলে যাবে। দেখেছো কি সুন্দর কালার এসছে, দেখেই একদম জিভে জল চলে আসছে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে জলটা বেশ গা মাখা মাখা হয়ে গেলে, মানে টকের ঝোলটা একটু গা মাখা মাখা হয়ে গেলে, যে আগেই মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা 1 চামচ মতো ছড়িয়ে দেব। ব্যাস, একদম দক্ষিণের টক রেডি। এবার হালকা নাড়াচাড়া করে, মানে মশলাটা ভালো করে টকের সঙ্গে মিশিয়ে নিয়ে নামিয়ে দেব। টক রান্না করছি বলে যতই হাসাহাসি করো না কেন, টেস্ট কিন্তু একদম সেই। তাই তোমরাও তাড়াতাড়ি বেশিক্ষণ সময় অপেক্ষা না করে এরকম টক একদিন বানিয়ে কিন্তু নিশ্চয়ই খেও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে নেবে। ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও। টাটা।